দাদা আপনার নাম? আমার নাম অনির্বাণ রায়। আমার বাড়ি সিউড়ি। আহ, আপনি আপনার কি মনে হয় বাংলার মানুষ এখন সিনেমা দেখতে যাচ্ছে কি যাচ্ছে না? বাংলার মানুষ সিনেমা দেখতে যাচ্ছে না, কারণ আমাদের আফটার কোভিড যে পরিমাণে আমাদের চেঞ্জেস এসেছে এন্টায়ার সোসাইটিতে অ্যান্ড গ্লোবালাইজেশনের থ্রু এত ইজি হয়ে গেছে মিডিয়া আমাদের কাছে অ্যাভেলেবল, দ্যাটস ওয়াই ওটিটি প্ল্যাটফর্ম অ্যান্ড অল। তার জন্য আমাদের প্রেক্ষাগৃহ সেগুলো সবই মোটামুটি শেষের দিকে। কলকাতার একটাই সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহ ছিল, সেটা মোটামুটি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, এবং আমাদের গোটা বীরভূম জেলাতে যে কটা সিনেমা থিয়েটার ছিল সেগুলো সবই মোটামুটি শেষের দিকে। কারণ এখন আর লোকজন চায় না যেটা সিনেমা হলে এসে সিনেমা দেখতে। যদিও কিছু মেট্রো সিটিজে স্টিল আমরা অবজার্ভ করছি যে যেখানে এখনো লোকজন যাচ্ছে সিনেমা হলে দেখতে, কিন্তু সিনেমার ক্রেজে নয়, সেখানে একটা পুরো এন্টার ডে স্পেন্ডের ক্রেজে তারা যাচ্ছে, যে সেখানে ভালো খাবার দাবার খাবে, থাকবে, ভালো করে কমফোর্টেবলি বসবে। তো মোর দেন দ্য অ্যাট্রাকশন, মোর দেন মুভি, মোর দেন দ্য লাইফস্টাইল ইজ ফার মোর ম্যাটার্স। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ ওপেনহাইমার F1 এমনি হলিউড মুভিকে বেশি প্রেফার করছে না বাংলা সিনেমাকে বেশি প্রেফার করছে? অ্যাকচুয়ালি মানুষ সিনেমা প্রেফার করার ক্ষেত্রে যেটা এখন মেনলি ফলো করছে অ্যাজ পার দ্য সাইকোলজিক্যাল হিন্টস, যেটার জন্য আমরা সিনেমা দেখতাম বা গণমাধ্যম দেখতাম, সেটা হলো লেস টাইমে হাই অ্যামাউন্ট অফ ডোপামিন রাশ বা অ্যাড্রিনালিন রাশ। তো সেক্ষেত্রে মানে যে কোনো ওপেন হাইমার বা ওই কাইন্ড অফ যে সিনেমাগুলো সেগুলো অনেক বেশি অ্যাড্রিনালিন রাশ দিচ্ছে। রাদার বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা কালচার, অ্যাক্টিভিটি অ্যান্ড কন্টেন্টের উপর যেটা মানে ওয়েট করা, যে পেশেন্স লেভেলটা, সেটা ডেপ্রিসিয়েট করার জন্য যদি বাংলা সিনেমা সেই লেভেলের কোনো প্রোডাকশন করে, অবভিয়াসলি সেখানেও হয়তো লোক বাংলা সিনেমা দেখবে। আচ্ছা, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ এই টাইমে যে সিনেমাগুলো বেরিয়েছে, আপনার কি মনে হয় এখনকার যে নতুন সিনেমা ওইগুলোতে তফাৎটা আপনি বলতে পারবেন? সত্যজিৎ রায় বা ঋতুপর্ণ ঘোষের যে স্টোরি লাইনগুলো ছিল, সেই স্টোরি লাইনগুলো ওই টাইমকার, এবং এখনো স্টিল এখনো যদি কোনো সিনেমা দেখা হয় তাহলে ইমোশনাল অ্যাটাচমেন্ট অ্যান্ড স্ক্রিপ্টিং ইজ দ্য মেন থিং। স্ক্রিপ্টিংটা দুর্দান্ত স্ক্রিপ্টিং হতো, যেটা রিয়েল লাইফ, যেটা আমরা বলি একটা সিনেমা একটা রিয়েল ঘটনাকে নিয়ে চলে। তো সেই জিনিসটা অনেক অনেক পরিমাণে আসতো। এখন সিনেমা একটা পুরো প্যাকেজের মতন হয়ে গেছে। আমরা যদি কমার্শিয়াল মুভিজ দেখি, সে কমার্শিয়াল মুভি এন্টার একটা প্যাকেজ, স্টোরি লাইন আদৌ ম্যাচ করছে কি ম্যাচ করছে না, কোন লাইন আপ যাচ্ছে, সেখানে চমক ধমকেই পুরো সিনেমা চলছে, রাদার দেন ক্রিয়েটিং আ গুড স্টোরি দ্যাট ক্যান কানেক্ট টু দ্য পিপল। এবং এখনো যদি সেরকম সিনেমা বানানো হয়, লাইফ অফ পাই ওয়ান অফ দ্য এক্সাম্পল ইন ইন্টার ইন্ডিয়া, যেখানে উইদাউট এনি ভংচং খুব সুন্দরভাবে সিনেমা তৈরি হয়েছে এবং লোকজন দেখেওছে। বা লাঞ্চ বক্স, এরকম সিনেমাগুলো খুব সুন্দরভাবেই চলেছে। বা আমাদের বাংলা সিনেমা তো বেশ কিছু সিনেমা আছে যেগুলো ক্যারেক্টারাইজেশন গুলো খুব সুন্দর হয়, যেন আজও লোক ফেলুদা বেরোলে লোকে দেখতে চায়। সো সেই ক্যারেক্টারগুলো ম্যাটার করে। আচ্ছা, কি রকম সিনেমা হলে আপনি আপনি নিজে গিয়ে হলে দেখবেন? আপনাকে যদি জিজ্ঞেস করে কি রকম সিনেমা হলে আপনি নিজে প্রেফার করবেন হলে গিয়ে দেখা বাংলায়? প্রথম ব্যাপার হলো কিরকম সিনেমা হলে দেখার যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমি শুরুতেই একটা কথা বলি, ক্রিয়েটিভ যারা হয় বা ক্রিয়েটিভ পার্সোনাল যারা হয়, তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি ব্যাপারটা অনেকটা বড় ব্যাপার। তো সেক্ষেত্রে আমি একটা নগণ্যতম মানুষের জাজমেন্ট করা কেউ নই যে কোন সিনেমা হলেই আমি দেখতে যাব। ক্রিয়েটিভ আউটপুট যেটা মানে বেস্ট হবে, ভালো হবে, যেটা হয়তো আমি লোকমুখে শুনবো, সেখান থেকে আমি সিনেমা দেখতে যাওয়ার জন্য চেষ্টা করবো। বা কোনো স্টোরি লাইন আমি যদি পড়ে থেকেছি, তো সেই স্টোরি লাইনটা যদি কোনোদিন অ্যাজ এ মুভি ইমপ্লিমেন্ট হয়েছে, তাহলে অবভিয়াসলি আমি দেখতে যাবো। আর সিনেমা তো একটা আর্টের মধ্যে পড়ছে, তাহলে আপনার কি মানে বিজনেস আর আর্টের মধ্যে কম্বিনেশনটা এটা কি রকম সম্পর্ক? বিজনেস অ্যান্ড আর্ট দুটো ক্ষেত্রেই সিনেমার একটা বড় রোল আছে। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো একজন আর্টিস্ট খুব ভালো আর্ট নিয়ে মানে কাজ করছেন, সেক্ষেত্রে তার পেটের জায়গাটাও দেখতে হয়। যদি সে ভালো করে পেটের জায়গাটা না থাকে, সে যদি ঠিকঠাক মতো টাকা পয়সা না পায়, খাবার দাবার না পায়, তাহলে শান্ত মনে যে চিন্তা করে নতুন নতুন ক্রিয়েটিভ আয়ামগুলো থেকে বের করে নিয়ে আসা এক্সপার্টিস জিনিসগুলো, সেগুলো বেরোবে না। তা সেক্ষেত্রে বিজনেস বা ফান্ডিং তো দরকার অবভিয়াসলি। এবং সেক্ষেত্রে ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা স্ট্যাগনেন্টাইজেশন হলে চলবে না, মাল্টিভার্স আমাদেরকে চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, এবং এমন জিনিস আমাদের প্রোডাকশন করতে হবে যেটা সহজে মানুষ বোঝে। কারণ গত 10 বছরে আমাদের এন্টায়ার সোসাইটি চিন্তা ভাবনা সব পরিবর্তন হয়েছে। যেখানে আমরা বায়োস্কোপ দেখতাম, সেই বায়োস্কোপ থেকে আজকে একটা ছোট্ট মোবাইল ফোনের রিলস এর লোকজন চলে আসছে, সেখানে ধৈর্যও কমেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে যদি সেরকম কন্টেন্ট দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি মানুষ দেখবে, এবং সেখান থেকে উই ক্যান ক্রিয়েট আর জেনারেট আ গুড বিজনেস। এবং বিজনেসে তবে হ্যাঁ, একটাই কথা যেটা অবভিয়াসলি এখানে বলা যায়, সেটা হলো বিজনেসের জন্য কোনোদিন যেন ক্রিয়েটিভিটি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ না হয়। আচ্ছা, আপনি তাহলে আমাদেরকে এই বক্তব্যটা বলে শেষ করুন যে সিউড়ি সিনেমা হলের এরকম অবস্থা কেন? আপনার কি মনে হয় সিউড়ি সিনেমা হলগুলো, যে দুটো সিনেমা হল, চৈতালি সিনেমা হল এবং বীরভূম টকি, এই দুটোর এইরকম অবস্থা কেন? এইরকম বীরভূম বা চৈতালির অবস্থা, তার প্রধান কারণ হলো আমাদের এখানে আস্তে আস্তে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। মানুষজন আরো বেটার লাইফস্টাইল, আরো বেটার মানে লিভিং বিং এ যেতে চাইছে। কারণ একটা টাইম ছিল যখন আমরা স্যাক্রিফাইসের উপর বাঁচতাম, তারপরে কম্প্রোমাইজের উপর বাঁচতাম। এখন আমরা আমাদের ফ্রিডম লাইফস্টাইলের উপর বাঁচি, কারণ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে, জিডিপি গ্রোথ করছে ইন্ডিয়া। তো এবার ইন্ডিয়ার বাইরে তো সিউড়ি নয়, সিউড়িটা ইন্ডিয়ার মধ্যে একটা পার্ট। তো সেই রেসপেক্টে দাঁড়িয়ে অলরেডি আমাদের এখানকার লোকজনের কাছে ইউ ক্যান গো, ইউ ক্যান চেক কি 1-1.5 লাখ টাকার ফোন ইজিলি হাতে অ্যাভেলেবল হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ তারা ফেসিলিটি বাড়ির মধ্যে থেকে পেয়ে যাচ্ছে,
সেক্ষেত্রে জনসংযোগের জন্য আসা বা সবাই মিলে হুল্লোড় করে সিনেমা দেখতে আসা, এই জায়গাটা মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তন হয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমাদের যে সিউড়ি সিনেমা হলগুলো আছে সেগুলোতে হয়তো লোকজনের সংখ্যা আস্তে আস্তে কমছে। এবং সব থেকে একটা বড় ব্যাপার, আমাদের যদি সিনেমা হলগুলোকে আপগ্রেডেশনের দিকে যেতে হয়, তাহলে যেরকম যে সিনেমা হলগুলো আপগ্রেডেড অলরেডি, যেগুলো আমরা মেট্রো সিটি থেকে দেখতে পাই, সেরকম যদি ফেসিলিটিস অন করা হয় বা সেরকম ভাবে যদি অ্যাওয়ারনেস করা হয়, সেক্ষেত্রে হয়তো আসবে। এবং তুলনামূলক যে জায়গাগুলোতে সিনেমা হলগুলো চলছে অল ওভার দ্য ইন্ডিয়া, যদি আমরা প্রপারলি সার্ভে করি, আমরা দেখতে পাবো যে সেখানে স্টুডেন্ট ফেসিলিটাইজেশন অনেক বেশি, বাচ্চারা অনেক বেশি থাকে, এবং তার সঙ্গে ওয়ার্কিং, ইন্ডিপেন্ডেন্ট, নন ম্যারিড লোকের পপুলেশন অনেক বেশি, বা ম্যারিড মাইগ্রেটেড পপুলেশন অনেক বেশি। সো ডেমোগ্রাফিক্যালি দের ইজ আ বিগ পয়েন্ট অফ ডিসকাশন, যে ডেমোগ্রাফিক্যাল পয়েন্টস গুলোর উপর ডিপেন্ড করে সেখানকার ক্রাউড বা সেখানকার কমিউনিটি ইকোনমিক্যালি ডেভেলপড হলে অটোমেটিক্যালি একটা ভালো সিনেমাতে, নট অনলি সিনেমা, একটা দিন এনজয় করার জন্য যেতে পারে, যেটা আমাদের শুটতে অ্যাভেলেবল নয়। না ইকোনমিক্যালি সেরকম ক্রাউড অ্যাভেলেবল, না ইকোনমিক্যালি আমাদের সিনেমা হলগুলো সেরকমভাবে সক্ষম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।